আমার ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর সাক্ষী হাজির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর সাক্ষী হাজির করবেন, তাইরহু ফি উনুকি, আমাদের প্রত্যেকের গলার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ঝুলায় দিবেন। বান্দারা আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলেন আল্লাহু আকবার। এ বান্দা, ও বান্দি, আজকে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তোমার আমলনামার জন্য তুমি যথেষ্ট। এই সমস্ত পাপিষ্ঠ বান্দারা আল্লাহকে ডাক দিয়ে বলবেন যে, ও আল্লাহ, এই আমলনামা আমাদের না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পাপিষ্ঠ বান্দারা, যদি তোমাদের আমলনামা যদি না হয়, তাহলে যিনি লিখেছে তাকেই হাজির করব। আমার বন্ধুগণ, বলুন তো দেখি, আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে নাকি নাই? নাম কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন 2 জন ফেরেশতাকে যখন হাজির করা হবে, এবার হাজির করার পরে এই সমস্ত ফেরেশতাদেরকে দেখার পরেও ওই সমস্ত পাপিষ্ঠ বান্দারা বলবে যে, আল্লাহ, তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। কি বলবে বলেন? ওগো আল্লাহ, তোমার এই ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 3 নম্বর সাক্ষী হাজির করবেন, তার মানে জমিন। জোরে বলেন কি? জমিন আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন, তার মানে জমিনের জবানটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ও বান্দারা শোনো, যেই জমিনের উপরে দাঁড়িয়ে তুমি অন্যায়গুলো করেছিলে, যেই জমিনের উপরে দাঁড়িয়ে তুমি জুলুমগুলো করেছিলে, এ বান্দা বান্দি, তোমাকে 1 নম্বর সাক্ষী আমলনামা দেওয়া হলো, অস্বীকার করলে। আরে 2 নম্বর সাক্ষী ফেরেশতাদেরকে উপস্থিত করা হলো, ফেরেশতাদেরকে অস্বীকার করলো, জালেমেরা শোনো। 3 নম্বর সাক্ষী হলো, এবার জমিন বলবে, আল্লাহ, তোমার এই সমস্ত বান্দারা, পাপিষ্ঠ বান্দারা, আমি জমিনের উপরে দাঁড়িয়ে অথবা আমি জমিনের উপরে শুয়ে বসে, আমার উপরে শুয়ে বসে জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, পাপের কাজ করেছে। আমার বন্ধুগণ, বাঁচার উপায় আছে? এই জালেমেরা, এই পাপিষ্ঠ বান্দারা 3 নম্বর সাক্ষীকে অস্বীকার করবে, বলবে যে, আল্লাহ, আমরা করি নাই, জমিনের উপরে আমরা তো সওয়াবের কাজ করেছিলাম, গুনাহের কাজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবে, ও পাপিষ্ঠ বান্দারা, শোনো শোনো শোনো, 1 নম্বর সাক্ষী হাজির করার পরে অস্বীকার করলে, 2 নম্বর সাক্ষী অস্বীকার করলে, 3 নম্বর সাক্ষী অস্বীকার করলে, ও পাপিষ্ঠ বান্দারা শোনো আর বান্দিরা শোনো, এবার তোমার জবানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবে, ও জালেমেরা, তোমাদের জবান আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলাম। এবার তোমার হাত কথা বলবে, এবার তোমার কান কথা বলবে, এবার তোমার চোখ কথা বলবে, এবার তোমার পাও তোমার বিপক্ষে কথা বলবে। আমার ভাইরা, হাত বলবে যে, আল্লাহ, এই হাত দিয়ে মানুষের উপর জুলুম আর নির্যাতন করেছিলে, এই হাত দিয়ে মানুষের উপর গুলি চালিয়েছিলে, এই হাত দিয়ে আলেমদের উপর জুলুম আর নির্যাতন করেছিলে। ও আল্লাহ, এই হাত দিয়ে এমন কোনো পাপের কাজ নাই যে করে নাই। পাও বলবে, আল্লাহ, এই পাও দিয়ে জুলুম আর নির্যাতন করার জন্য হেঁটে হেঁটে গিয়েছিল। কান আপনার বিপক্ষে সাক্ষী দিবে, চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। বলুন তো দেখি, বাঁচার উপায় আছে? জোরে বলেন, আছে? আজকে দুনিয়ায় ক্ষমতা পাওয়ার পরে, আজকে আপনার টাকা পয়সা আছে, আপনার ধন দৌলত আছে, আপনার বংশের মর্যাদা আছে, অন্যায় করার পরে আপনি মাপ পেয়ে যাচ্ছেন, কিন্তু ওই দিন মাপ পাওয়ার কোনো রাস্তা আছে ভাই? সাক্ষী কয়টা? জোরে বলেন, কয়টা সাক্ষী? এই সমস্ত পাপিষ্ঠ বান্দাদের কি হবে শুনুন। এই সমস্ত পাপিষ্ঠ বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। জাহান্নামের মধ্যে যখন দিয়ে দিবে,
হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করবে। আমার ভাইরা 1 বছর 2 বছর নয়, 70,000 বছর ধরে এই জালেমেরা জাহান্নামের মধ্যে কান্না করবে। জোরে বলেন কয় বছর? 70 বছর নাকি 70,000? আমার ভাইরা 70,000 বছর ধরে কান্না করতে 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 এবার জাহান্নামীরা 3টা আবদার জানাবে। জোরে বলেন কয়টা? সাক্ষী কয়টা? 3টা আবদার জানাবে। 1 নম্বর আবদার হলো, আল্লাহ এই জাহান্নামের যে কঠিন আযাব, এই আযাব থেকে আল্লাহ আমাদের পরিত্রাণ দেন। আল্লাহ এই জাহান্নামের কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না। ওগো আল্লাহ, আমাদের পানির পিপাসায় কলিজা ছিদ্র হয়ে যাচ্ছে, পানি দাও পানি দাও পানি দাও। আমার ভাইরা 70,000 বছর ধরে পানির জন্য কান্না করবে, খাবারের জন্য কান্না করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামের ফেরেশতা মালিক, শোনো শোনো শোনো, তোমার নেতৃত্বে যেই সমস্ত ফেরেশতারা থাকে এমন টকবকে পানি দেওয়া হবে। আমার বন্ধুগণ, পানিটা খাওয়ার সঙ্গে সঙ্গে তার পেটের নাড়ি ফুরুগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে চলে যাবে। আমার ভাইয়েরা, মানুষরা শুধু কান্না করবে আর কান্না করবে। কি হলো, কি করব? 3টা আবদার জানাবে। 1 নম্বর আবদার হলো, গো আল্লাহ আমরা এই জাহান্নামে থাকতে চাই না। আল্লাহ তুমি আমাদের মৃত্যু দিয়ে দাও। জোরে বলেন কি দিয়ে দাও? পিছনের ভাইরা বলেন কি দিয়ে দাও? আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুত, কখনো না কখনো না তোমাদের আর মৃত্যু হবে না। তার কারণ মৃত্যুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে দিয়েছি, জাহান্নামের ভিতরেই তোমাদেরকে থাকতে হবে। ঠিক কিনা বলেন? আবার 70,000 বছর ধরে কান্না করবে। 2 নম্বর আবদার জানাবে, গো আল্লাহ 2 নম্বর আবদার হলো, তুমি যদি আমাদের মৃত্যু নাই দাও, ও আল্লাহ, তাহলে অল্প কিছুক্ষণের জন্য এই জাহান্নামের আগুন যেন বন্ধ থাকে, আল্লাহ সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউকাফফাফু মিন আযাবিহা, এই জাহান্নামী ব্যক্তিরা শোনো শোনো শোনো, এই জালেমেরা শোনো শোনো শোনো, কখনো নয়, কিছুক্ষণের জন্য কেন, 1 সেকেন্ডের জন্য এই জাহান্নামের আগুন আযাব কখনো বন্ধ করা হবে না। আবার কান্না করবে 70,000 বছর। 3 নম্বর আবদার জানাবে, গো আল্লাহ যদি আমাদের মৃত্যু না দাও, যদি আমাদের আযাব না কমাও, ও গো আল্লাহ 3 নম্বর আবদার হো, গো আল্লাহ আবার দুনিয়ায় পাঠিয়ে দাও, দুনিয়ায় যেতে পারি, কোরআন পড়ব, ইসলামের পথে চলবো। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও জালেমেরা শোনো, ও জাহান্নামীরা শোনো, তোমাদের মধ্যে কি নবী রাসূল আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই নাই? ও জালেমেরা শোনো, তোমাদের মধ্যে কি মানুষকে, ভালো মানুষকে তোমাদেরকে দাওয়াত দেয় নাই? ও জাহান্নামী ব্যক্তিরা শোনো, তোমাদের মধ্যে কি আলেম উলামা যায় নাই? তোমরা তাদের কথা শোনো নাই?